আপনি ঠকেছেন, আপনি ধৈর্য ধারণ করেন। মনে রাখবেন, ধৈর্য আপনার হৃদয়ের সাথে প্রতারণা করে না, ধৈর্য আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে আসে। মানুষকে ঠকিয়ে ক্ষণিকের সুখ পাওয়া যায়, চিরস্থায়ী ভালো থাকা যায় না। দুনিয়ায় মানুষকে ঠকিয়ে সামান্য সুখের চাইতে ধৈর্য ধারণ করে নিয়ামত পাওয়া হাজার গুণে উত্তম। আর আমি দেখলাম দুনিয়াতে সবচেয়ে বেশি ঠকার সংখ্যা পুরুষের। পুরুষরাই বেশি ঠকে, জিন্দেগিতে পুরুষরাই বেশি ঠকে। একজন নিরক্ষর মানুষের সামনে আপনি যদি বীজগণিতের সূত্র বলেন, তার কাছে বীজগণিতের সূত্র যত কঠিন, একজন পুরুষকে বুঝা তার চাইতে আরো বেশি কঠিন। ওই পুরুষকে তার জীবন সঙ্গিনীও বুঝতে চায় না, তার পরিবারও বুঝার ক্ষমতা পুরুষকে রাখে না। একজন নিরক্ষ মানুষের সামনে যদি ওই গণিতের বইটা যদি জ্বলে পুড়ে ছারখার হয়, তার যেমন কিছু আসে যায় না, সমাজের মধ্যে একজন পুরুষ যদি জ্বলে পুড়ে ছারখার হয়, তাকে দেখারও কেউ নাই। কথা বলেন ঠিক না? এজন্য দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, এখানে কেউ চিরস্থায়ী থাকবেন না। এটা ধোঁকার জায়গা, এখানে ধোঁকা দেওয়া হয়। এখানে আপনাকে দুনিয়া ভুলে যাবে, আপনাকে দুনিয়া কখনো মনে রাখবে না। সবচাইতে বড় স্বার্থপরের জায়গা হচ্ছে এই দুনিয়া, সবচাইতে বড় স্বার্থপরের জায়গা। এই দুনিয়াতে কেউ আপন নাই, কাউকে দুনিয়া কখনো আপন হিসাবে নেয় নাই, এজন্য দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। রমজান গুনাহ মাফের জন্য সবচাইতে বড় সুযোগের মাস। এই রমজানে নিজের গুনাহ মাফ করানোর জন্য সবচাইতে বড় সুযোগ। এই রমজানকে কাজে লাগাতে পারবেন আল্লাহর দরবার থেকে নিজের গুনাহকে ক্ষমা করানোর জন্য। এই রমজানকে আপনি ব্যবহার করতে পারবেন আল্লাহর দরবার থেকে নিজেকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্যে। কারণ আমাদের জিন্দেগির একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। যদি এমনটা হয় আমাদের ভেতরে গুনাহ আছে আর আমরা দুনিয়া থেকে চলে যাব, কারণ মালাকুল মত কখন আসবে আমরা তা জানি না। আজরাইল যদি আমাদের জিন্দেগিটা নিয়ে যায়, রুটা যদি নিয়ে যায়, আমরা যদি দুনিয়া থেকে চলে যায়, হাজার গুনাহ তো আমাদের কাছে আছে, ওগুলা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনাসামনি কিভাবে হবেন একবার চিন্তা করেন। সেই মালিকের সামনে, সেই রবের সামনে, যিনি আমাদেরকে হাজার গুনাহ করার পরেও এক সেকেন্ডের জন্য আমাদের রিজিক বন্ধ করে নাই, আমাদের খাওয়া বন্ধ করে নাই, আমাদেরকে দয়া করা বন্ধ করে নাই, আমাদের উপরে রহমত নাজিল করা বন্ধ করে নাই, সেই রবের সামনে কিভাবে যাবেন একবার নিজেকে প্রশ্ন করে দেখেন, নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখেন, সেই রবের দরবারে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন। সেজন্য এই মাহে রমজান আমাদের জন্য সবচাইতে বড় সুযোগ হিসাবে আসতেছে। আমরা আল্লাহর দরবার থেকে নিজের গুনাহকে মাফ করিয়ে নেব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। যদি পারেন আল্লাহর দরবারে নিজের গুনাহ মাফ করাইতে, তাহলে আল্লাহ আপনার অতীতের চাইতে আপনার জীবনকে আরো সুন্দর করে দেবেন। সুবহানাল্লাহ। এমন একটা ব্যক্তি দেখান পৃথিবীতে যিনি আপনি দুনিয়ায় আসার আগে কেঁদেছে, কেউ কাঁদে নাই। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আমরা যখন দুনিয়ায় আসি নাই, বাবার পৃষ্ঠেও আসি নাই, আমাদের বাবা আসে নাই, দাদা আসে নাই, বড়দাদা আসে নাই, পরদাদা আসে নাই, যখন আমাদের কোনো অস্তিত্ব দুনিয়ার বুকে ছিল না, ২-১৫০০ বছর আগে আমাদের জন্য একজন কেঁদেছিলেন, আমাদের জন্য একজন চোখের পানি ফেলেছিলেন। ওই নবীর দিওয়ানাগিরি দেখে আমার আল্লাহ বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। সুবহানাল্লাহ। আমার নবী বলে এমন একজন নবী তোদেরকে দিয়েছি, কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলে এমন একজন নবী দিয়েছি যেই নবী উম্মতের জন্য ব্যাকুল। সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। এজন্য পৃথিবীর বুকে একজন নবী আছে যিনি উম্মতের জন্য চোখের পানি ফেলেছেন। দুনিয়ার কোনো ব্যথা ওনাকে কাঁদাইতে পারে না। হ্যাঁ, উনি সেই নবী যিনি দুনিয়ায় এসে শুনেছেন বাবা উনি ৬ মাসে গর্ভে থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। বাবার চলে যাওয়ার ব্যথা আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। দুনিয়ায় এসেছে মাত্র ৬টা বছর হয়েছে, মা চলে গেছে। ওই আবওয়া নামক জায়গায় মায়ের বিদায়ী নবীর কষ্ট দিলে ছিল, কিন্তু চোখ দিয়ে আমার নবী পানি ফেলে নাই। আমার নবী দুনিয়ার জমিনে এসে ৮ বছর হয়েছে, দাদাটাও চলে গেল,
দাদা চলে যাওয়ার ব্যথা নবীর ভেতরে ছিল, কিন্তু চোখ দিয়ে পানি আনতে পারে নাই। আমার নবী খানায়ে কাবার সামনে সিজদা দিয়েছে, উকবা এসে আমার নবীর মাথার উপরে নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, সাইবা এসে ওই উটের রক্ত আর চর্বিগুলা চাপিয়ে দিয়েছে। আমার নবী সিজদা থেকে মাথা মোবারক উঠাইতে পারে না। কাফেররা এসে নবীর জুব্বা ধরে টান দিয়েছে, জুব্বা ছিঁড়ে গেছে, আমার নবী উঠতে পারে না। ফাতেমাতু জোহরা দেখেছে, দৌড় দিয়ে এসেছে, আমার নবীর মাথার উপর থেকে নাড়ি বুড়ি সরিয়েছে, রক্ত চর্বি সরিয়েছে, আমার নবী উঠেছেন। আমার নবীর চেহারার মধ্যে রক্ত। ওই দিনের কষ্টে ফাতেমাতু জোহরা চিৎকার করে কেঁদেছে, কিন্তু আমার নবীর চোখের পানি আসে নাই। আমার নবী খানায়ে কাবার মধ্যে তাওয়াফ করছে, কাফেররা দুই দিক থেকে রুমাল দিয়ে আমার নবীকে টান দিয়েছে, নবীর চোখগুলা বড় হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে, দুনিয়া তাকিয়েছিল, কিন্তু আমার নবীর চোখ দিয়ে পানি আসে নাই। আমার নবী শিয়াবি আবি তালেবের মধ্যে ক্ষুধার জ্বালায় গাছের পাতা ছিঁড়ে চাবিয়ে চাবিয়ে রস খেয়েছেন, ক্ষুধা আমার নবীর চোখ দিয়ে পানি আনতে পারে নাই। তাইফের ময়দানে আমার নবী হাঁটছে, ওই তাইফের কাফেররা আমার নবীকে ছোট ছোট পাথর মেরেছে, ওই পাথরগুলা নবীর শরীরে গেঁথে গেছে। নবী যখন পাথরগুলা তুলতে গেলেন, শরীর থেকে হুলকি দিয়ে রক্ত বের হয়েছে। ওই রক্তের যন্ত্রণা আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। আমার নবী যখন জমিনের উপরে হাঁটতেন, কাঁটা বিছিয়ে দিয়েছে, আমার নবীর কদমে কাঁটা লেগেছে, কাঁটা ছুটাতে গিয়ে নবীর কদম মোবারক থেকে রক্ত মোবারক পড়েছে। ওই রক্ত আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। দুইটা কদম ফেলে আমার নবী হাঁটছে, বিরাট এক পাথর আমার নবীর কদমে মেরেছে, আমার নবীর কদমটা আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমার নবী কদমটা বটে নিলেন, এক কদমের উপরে দাঁড়িয়েছিলেন, ওই কদমের উপর আঘাত করেছে, ওই কদমটাও বটে নিয়ে হাঁটু গেড়ে জমিনে বসে গেছে। আহ তায়েববাসী, আমার নবীকে তারা এহতরাম করে নাই, ইজ্জত দেখায় নাই, একটু মায়া তাদের দিলে আসে নাই। নবীর জুব্বার কলার ধরে একবার উপরে তুলেছে, আমার নবীকে আবার জমিনে ফেলেছে। ওই কষ্ট নবীর চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ বলেছে বাবার বিটা ছেড়ে দিতে হবে, আল্লাহ বলেছে জন্মস্থান ছেড়ে দিতে হবে, আল্লাহ বলেছে খানায়ে কাবা ছেড়ে দিতে হবে। আমার নবী জন্মভূমি ছেড়ে দিয়েছেন, আমার নবী বাবার বিটা ছেড়ে দিয়েছেন, প্রিয় শহর মক্কা ছেড়ে দিয়েছেন, খানায়ে কাবা ছেড়ে দিয়েছে। সেই দিনের হিজরতের রাতের কষ্ট আমার নবীর চোখ দিয়ে পানি আনতে পারে নাই। আমার নবী মদিনাতেই ভাই চলে গেলেন, উহুদের ময়দানে নবীর দান্দান শহীদ করে দিয়েছে। আমার নবীর মাথার উপরে লোহার টুপি ছিল, টুকরো টুকরো হয়ে নবীর মাথা মুবারকের ভেতরে ঢুকে গেছে। কষ্ট সহ্য করতে না পেরে আমার নবী উহুদের পাহাড়ের পাদদেশে গিয়ে হাতকে একটু করে পাহাড়ের গায়ে লাগিয়ে দাঁড়িয়েছে। পাহাড় নবীর কষ্ট সহ্য করতে না পেরে নরম তুলতুলে হয়ে আমার নবীর হাত মুবারকের ছাপ তার গায়ের উপরে বসে নিয়েছে। একটু সামনে গিয়ে আমার নবী ছোট্ট একটি গুহার ভেতরে ঢুকেছে। মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার নবী উহুদের পাহাড়ের গায়ে মাথাটা রেখেছে। ওই পাহাড়ের ভেতরের দিলটা জ্বলে উঠেছে, পাহাড় নরম হয়ে তুলার মতো হয়ে আমার নবীর মাথা যদ্দূর তদ্দূর পর্যন্ত ভেতরে ঢুকে নবীকে আরাম দিতে গিয়ে নবীর মাথা মুবারকের সেই ছাপ পাহাড়ের গায়ে লাগিয়ে নিয়েছে। জিব্রিল আমার নবীকে কুলে করে নিয়ে উহুদের উপরে উঠে, উহুদ দুই ভাগ হয়ে গেছে, আমার নবীকে ভেতরে বিছানা করে দিয়ে পাথর নরম হয়ে গিয়ে আমার নবীকে আশ্রয় দিয়েছে। সেদিন জিব্রিল আমার নবীকে দেখে চোখের পানি ফেলেছে, কিন্তু আমার নবী ওই কষ্টে চোখের পানি ফেলে নাই। খন্দকের ময়দানে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছে, ওই ক্ষুধার জ্বালা নবীর চোখের পানি আনতে পারে নাই। আমার নবী দুনিয়ার 63 বছর হায়াতে জিন্দেগি কেঁদেছে উম্মতের জন্যে, কেঁদেছে উম্মতের জন্যে। দুনিয়ার কোনো কষ্ট নবীর চোখের পানি আনতে পারে নাই, শুধু উম্মতের ব্যথায় আমার নবীর চোখের পানি এসেছে। জুড়ে বলেন সুবহান। এজন্য আল্লাহ বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। এমন একজন নবী তোমাদেরকে দিয়েছি যেই নবী উম্মতের জন্য দিওয়ানা, উম্মতের জন্য ব্যাকুল, উম্মতের যন্ত্রণা নবী সহ্য করতে পারে। হ্যাঁ, মদিনার মধ্যে একটা শোর পড়ে গেছে, 3 দিন আমার নবীকে খুঁজে পায় না। কয়দিন? আবু বকর বেচেন হয়ে গেছে, ওমর চিন্তিত হয়ে গেছে, না জানি আমার নবীর সাথে কাফেররা কি করেছে।
3 দিন হয়ে গেছে, ষড়যন্ত্র চলছে মক্কা থেকে আমার নবীকে শহীদ করে দেওয়ার ষড়যন্ত্র। নবীকে 3 দিন পাওয়া যায় না। আমার নবী ফাতেমার ঘরে নাই, আমার নবী আয়সার ঘরে নাই, আমার নবী উম্মে সালমার ঘরে নাই, আমার নবী উম্মে মায়মুনার ঘরে নাই, আমার নবী উম্মে হাবিবার ঘরে নাই, কোনো মায়ের ঘরে আমার নবী নাই, কোনো সাহাবীর ঘরে নাই, নিজের কলিজার টুকরা মেয়ের ঘরে নাই। আমার নবী গেল তো গেল, কোথায় গেছে? সবাই আমার নবীকে খুঁজতেছে। হজরতে সৈয়দনা ওমরে ফারুক তলোয়ারি বের করে নিয়েছে, আল্লাহর কসম বলে ডাক দিয়েছে মদিনার জমিনে দাঁড়িয়ে, যদি আমার নবীর সাথে মক্কার কাফের যদি কিছু করে, আমি আমার দুনিয়া জ্বালিয়ে দেব, দুনিয়া ধ্বংস করে দেব, কাউকে আমার তলোয়ারি থেকে রেহাই দেব না। সাহাবীরা দিওয়ানার মতো খুঁজতেছে আমার নবীকে। আবু বকর ওমরকে সাথে নিয়ে ছুটতে লাগলেন, যেতে যেতে মদিনার পাহাড়ের রাস্তা ধরে যাচ্ছেন। এক রাখালকে পেল, জিজ্ঞাসা করে, ও রাখাল, একজন মানুষকে তুমি দেখেছো সুন্দর পূর্ণিমার চাঁদের চাইতে বেশি, সূর্যের আলো যার সৌন্দর্যের সামনে হার মেনে যায়, সূর্যের আলো অন্ধকারে দেখায়, যার চেহারার নূরের সামনে, এমন কাউকে দেখেছো? আমার নবীকে তুমি কি দেখেছো? রাখাল বলে, আমি তো নবীকে চিনি না, রসুলকে তাকেও জানি না, তবে একজন ব্যক্তিকে আমি দেখেছি আজকে 3 দিন ধরে ওই পাহাড়ের চূড়ায় অনবরত কাঁদতেছে, ওনার চোখের পানির আওয়াজে আমার ভেড়াগুলা, আমার ছাগলগুলা পর্যন্ত কান্নাকাটি শুরু করেছে। আজকে 3 দিন আমার পালের ছাগল কিছু খাই না, আজকে 3 দিন আমার পালের ভেড়া কিছু খাই না, অনবরত উনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কান্না করতেছে। শুধু একটাই শব্দ উনার জুবানের মধ্যে, রব্বি গফির লিকৌমি রব্বি হাবলি উম্মতি বলে বলে কাচ্ছে, আর কোনো শব্দ উনার জুবানে নাই। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর রে, ওটার কেউ না কেউ না, আমার নবী হবে, আমার নবী। দৌড় দিলেন দুজন, গিয়ে দেখে আমার নবী সিজদায় পড়ে কাচ্ছে। হযরতে সৈয়দনা আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগির সমস্ত আমল আপনার উম্মতের জন্য দিয়ে দেব, আপনি মাথা মুবারক তুলেন না। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগির সমস্ত আমল আপনার উম্মতের জন্য দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান না। আমার নবী মাথা উঠাই না। ওমর বলে, আবু বকর কি হবে? আবু বকর বলে, কেউ নবীর মাথা উঠাতে পারবে না, একজন উঠাতে পারবে, উনি হচ্ছেন ফাতেমাতুজ জোহরা। চল, আর দেরি করা যাবে না, সবাই চল। তোর দিয়ে চলে গেছে মদিনায়। যাওয়ার সময় মৌলা আলীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আলী বলে, ও আবু বকর, ওমর, শোনাও না, আমার নবী কোথায় একবার বলো। নবীকে 3 দিন দেখি না, কোথায় আমার নবী? ওমর ডাক দিয়ে বলে, আলী রে, বলার টাইম নাই, একটু দৌড়ে ঘরে চলো আগে। কেন? নবীকে পাইছি, কিন্তু 3 দিন সিজদায় পড়েছে, মাথা তুলে না, আমার নবী উঠাবে না মাথা, চল একটু ঘরে চলো। কেন? আবু বকর বলে, ফাতেমাকে ডাক দেব, ফাতেমা ছাড়া কেউ নবীর মাথা উঠাইতে পারবে না। দৌড় দিলেন আলী। ফাতেমা আলীকে দেখে বিচলিত হলেন, ও আমার প্রাণের স্বামী, আমার বাবা কোথায় আমাকে বলেন, আমার নবী কোথায় বলেন? আজকে 3 দিন আমার নবীকে দেখি না, কই আমার নবী, কই গিয়েছে? পেয়েছেন আমার নবীকে? বলেন না, সুসংবাদ শোনান না, আমার নবীকে পেয়েছেন, এ কথা বলেন না। আলী বলে, পেয়েছি, তবে আমার নবী সিজদা থেকে মাথা উঠাই না, 3 দিন পর্যন্ত শুধু কণা বড় তো কাচ্ছি উম্মতের জন্যে। ফাতেমা, তুমি চলো, তুমি ছাড়া কেউ উঠাতে পারবে না। ফাতেমা তো জোহরা দৌড় দিলেন, আমার নবীর কাছে গেলেন, গিয়ে বলে, বাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা মুবারক তুলেন, আমি ফাতেমার জিন্দেগির ইবাদত আপনার উম্মতকে দিয়ে দেব, আপনি মাথা উঠান না। আমার নবী মাথা উঠাই না। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানটা আপনার উম্মতের জন্য দিয়ে দেব, আমার নবী মাথা উঠাই না। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কোরবান করে দেব, আপনি মাথা মুবারক উঠেন না। এই কথা বলতে না বলতে আমার নবী মাথা মুবারক উঠাইয়েছে। উঠাই বলে, ফাতেমা, সত্যি বলছো হাসান হুসাইনকে আমার উম্মতের জন্য দিয়ে দিবা? বলে, হ্যাঁ হ্যাঁ। তখন আমার নবী বলে, ফাতেমা, আমি এটাই চাচ্ছিলাম, আল্লাহর দরবারে চাচ্ছিলাম, আল্লাহ বলেছে হাসান হুসাইনের রক্তের বিনিময়ে আমার উম্মতকে জান্নাত দেবে, নাজাত দেবে, আমি তোমার মুখ থেকে শোনার জন্য চাচ্ছিলাম। ফাতেমা, তুমি সহ্য করতে পারবে হাসান হুসাইনের কুরবানি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানির সামনে আমার সন্তান আমার কাছে কিছুই না। এই বলে উম্মতের জন্য গোটা 63 বছর জিন্দেগি নিজেও কেঁদেছেন, পরিবারকেও কোরবান দিয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি আমাদের প্রাণের নবী, ওই মদিনার সুলতান। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। সুবহানাল্লাহ। যেমন তেমন কথা আমার আল্লাহ বলে নাই। এজন্য আল্লাহ বলেছেন নবী উম্মতের জন্য ব্যাকুল, নবী উম্মতের জন্য দিওয়ানা। আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে? জি বলেন না পারে না। উম্মতের জন্য হামেশাই আমার নবী দিওয়ানা। আমার নবী আমাদেরকে এতটা বেশি মোহাব্বত করেন, এতটা ভালো নবী আমাদেরকে বাসেন, দুনিয়াতে আর কেউ নাই আমাদেরকে এতটা ভালোবাসার জন্যে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেন আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ওই নবী শুধু আমাদের জন্য কাঁদে, আমাদের জন্য ফরিয়াদ করে, আমাদের জন্য কেঁদেছে। হায়াতের 63 বছর জিন্দেগি আমাদের জন্য কেঁদে কেঁদে দুনিয়াতে কাটিয়েছেন। এখনও রওজায়ে আকদাসের মধ্যে কাটাচ্ছেন। কিয়ামতের ময়দানও আমাদের জন্য কাঁদবেন। আমরা ১৫০০ বছর পরে এসেছি। নবী আমাদেরকে সুন্দর একটা শরীয়ত দিয়েছেন, সুন্দর একটা আমাদেরকে সুন্নত তরিকা দিয়েছেন, ইসলাম নামে একটা দিন আমার নবী দিয়েছেন। আমরা সেই দিনটা কদ্দূর পালন করতে পারলাম একবার চিন্তা করে। আদৌ কি পেরেছি? আমরা পারি নাই সেই নবীর জন্য কিছু করতে, অথচ নবী আমাদের জন্য কেঁদেছেন। হ্যাঁ, শুধু জমিনে কেঁদেছেন এমনটা না, কোথায় কাঁদবেন? কিয়ামতের ময়দানেও কাঁদবেন, আমাদের জন্য কাঁদবেন। এজন্য আশেক বলে মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী। অসুবিধা হয় আপনাদের? মায়ার নবী রে আমার জানের নবী রে, আমার মায়ার নবী রে আমার জানের নবী রে, দো জাহানের বাদশা নবী। মনের গড়েতে রেখেছি যারে, মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী। হ্যাঁ হ্যাঁ, দো জাহানের বাদশা। মনের গড়েতে রেখেছি যারে, মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেই নবী আমাদের জন্য কেঁদেছে গোটা জিন্দেগি, আমাদেরকেও জীবনের সবচাইতে বেশি নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আমার নবীর সাহাবীরা নবীকে মোহাব্বত করেছেন জিন্দেগির চাইতে বেশি, জিন্দেগির চাইতে। হ্যাঁ, দুনিয়ার বুকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক দুনিয়াটা বানিয়েছেন মোহাব্বতের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোহাব্বত। যদি মোহাব্বত না থাকতো আমার আল্লাহ দুনিয়া বানাইতেন না। এজন্য আল্লাহ দরবারে সবচাইতে বড় মকামের নাম হচ্ছে মাহবুবিয়তের মকাম। অর্থ হচ্ছে মোহাব্বতের মকাম। কিসের মকাম? মোহাব্বতের মকাম। আর ওই মোহাব্বতের মকামে আমার আল্লাহ বসিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। দুনিয়ার বুকে দয়া, মায়া, রহমত এগুলা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বানিয়েছেন দুনিয়ার বুকে মোহাব্বত। আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে বানিয়েছে। পৃথিবীতে আমার আল্লাহ একজন নবীকে বানিয়েছেন গোটা দুনিয়ার মোহাব্বতের কেন্দ্রবিন্দু হিসাবে, যেই নবীকে স্রষ্টাও মোহাব্বত করে, সৃষ্টিও মোহাব্বত করে। স্রষ্টা মোহাব্বত করে দুনিয়া বানিয়েছে, আর সৃষ্টি মোহাব্বত করলে দুনিয়ার স্রষ্টাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য উলামা বসে আছে, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ।
নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও ফাত্তাবিউনি, আমি নবীকে মুহাব্বত করো। ফাত্তাবিউনির এক অর্থ হচ্ছে অনুসরণ করা, আরেক অর্থ হচ্ছে মুহাব্বত করা। আমাদের দেশে তো কথা আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। যাকে দেখতে পারি না তার ভালো চলাটাও আমার কাছে ভালো লাগবে না। এজন্য আগে ভালোবাসতে হবে। ভালো যদি বাসা যায় অনুসরণ আসবে, ভালোবাসা যদি হৃদয়ে না থাকে অনুসরণ আসবে না, অনুকরণ আসবে না। এজন্য আমাদের দেশে অনেক ফুলাফাইনকে দেখবেন মাথার চুলের কাটিং কি মারাত্মক, মনে হয় বিরাট একটা অ্যাক্সিডেন্ট তার মাথার উপর ঘটে গেছে। এবার যদি জিজ্ঞাসা করেন ভাই তোর মাথার এই অবস্থা কেন, বলে হুজুর আমি তো নেইমারকে ভালোবাসি, এজন্য নেইমারকে অনুসরণ করে মাথার চুলের কাটিং রেখেছি। আমি জায়েজ না জায়েজের ফতোয়ার দিকে যাচ্ছি না, এইটুকু বোঝানোর জন্য বলছি ভালোবাসা যদি হৃদয়ে না থাকে অনুসরণ করা যাবে না। এজন্য ফাত্তাবিউনি মানি নবীকে মুহাব্বত করা, যেখানে মুহাব্বত সেখানে অনুসরণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব বলেন আপনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও নবীকে, আমি নবীকে মুহাব্বত করো। যদি নবীর মুহাব্বত হয় ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে ওই বান্দার গুনাহ আল্লাহ রাখেন না, ওই বান্দার ভেতরে কোনো গুনাহ আল্লাহ থাকতে দেন না, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, কারণ আল্লাহ অতিশয় দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। শুধু নবীর মুহাব্বত যদি দিলে থাকে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আর আমার নবীর উম্মতের বেলায় তো স্পেশাল দয়া আছে না নাই? সেজন্য মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসের নাম হচ্ছে মুহাব্বত। অসুবিধা হচ্ছে আপনাদের? যেই মুহাব্বত আমার নবীকে সাহাবীরা করেছিলেন। কারা করেছিলেন? সাহাবীরা সবচেয়ে বেশি মুহাব্বত করেছেন। এজন্য মুহাব্বত এটা আমাদের জন্য লাজেম, এটা আমাদের জন্য খুব প্রয়োজন। সাহাবীরা কদ্দুর মুহাব্বত করেছেন একটা কথা শোনাইতাম নি, অসুবিধা হবে আপনাদের? আমার বাবারা, আমার নবীর দরবারে হুজরায়ে পাকের সামনে একজন যুবক শীতের রাতে কনকনে শীতের মধ্যে বসে আছে নবীর হুজরায়ে পাকের সামনে। আমার নবী হুজরায়ে পাকের ভেতরে আরাম করছেন। রাত গভীর হয়েছে, এমন শীত হাড্ডি থেকে মাংস জড়ে যাবে। আমার নবী বুঝতে পেরেছেন আমার নবীর দরজার সামনে কেউ জানি অপেক্ষা করতেছে। আমার নবী আস্তে করে দরজা খুললেন। আমার নবী দেখতেছেন একজন যুবক নবীর দরজার সামনে বসে আছে। ওই যুবক ভালো করে দাঁড়াইতে পারে না, কারণ ওই যুবকের শরীরের মধ্যে একটা মাত্র কাপড়। আমার নবী ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা, এই যুবক তুমি কোত্থেকে এসেছো? তোমার শরীরের মধ্যে ছোট্ট একটা কাপড়, আর কিছুই তো দেখা যায় না। ওই যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার নবী বলে, কোন আব্দুল্লাহ? বলে, নবী আমার বাড়ি মক্কায়ে মুকাররমার মধ্যে। একদিন আমি আমার ছাগলের পাল নিয়ে, ভেড়ার পাল নিয়ে মরুভূমির মধ্যে যাচ্ছিলাম। হঠাৎ অনেক দূরে আপনি নবী রাস্তা ধরে যাচ্ছিলেন। আমি আপনাকে দেখে হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছিলাম, থেমে গিয়েছিলাম, কারণ আমি যখন আপনার চেহারার দিকে তাকালাম মরুভূমির তীব্র রোদ ছিল, গোটা মরুভূমির মধ্যে প্রচন্ড রোদ ছিল, সূর্যের কিরণ এত বেশি ছিল, আমার শরীরের চামড়া পর্যন্ত জ্বলছে। এত বেশি কিরণের মধ্যে, সূর্যের আলোর মধ্যে আপনার চেহারা যখন আমি দেখেছি, আমি দেখতেছি আপনার চেহারা থেকে একটা নূর বের হচ্ছে। ওই নূরটা আসমানের সূর্যের আলোকে পর্যন্ত হার মানিয়েছে। নবী গো, আমি তাকিয়ে রইলাম অবাক।
আমি আশ্চর্য হয়ে রইলাম অবাক দৃষ্টিতে, আমি হতবাক হয়ে গেলাম, আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এমনও বুঝি দুনিয়ার বুকে মানুষ আছে যেই মানুষের চেহারা থেকে এমন সুন্দর আলো বের হয়, আসমানের সূর্য পর্যন্ত হার মেনে যায়। নবী, আমি আপনার পেছনে পেছনে নিলাম, আমি আপনার পিছনে পিছনে নিয়ে আপনি মক্কায়ে মুকাররমার খানায়ে কাবার পাশে একটা ঘর ছিল, ওই ঘরের নাম দারুল আরকান। আপনি নবী ওই ঘরের ভেতরে ঢুকেছেন, আপনার সামনে সাহাবীরা বসেছিল, আপনি নবী তাদেরকে দ্বীনের তালিম দিচ্ছিলেন। অসুবিধা হচ্ছে? আমার নবী জানলার ফাঁক দিয়ে, নবী আমি আপনাকে দেখে রইলাম উকি মেরে, ইয়া রাসূলুল্লাহ আমি ঘুরে গেলাম, ঘুমিয়ে পড়লাম, ঘুম আসে না, ছটফট করতে লাগলাম, কখন সকাল হবে, কখন আমি উঠে আবার দারুল আরকানের ওই জানলার কিনারায় আপনার চেহারা দেখতে পাবো। আপনার চেহারা দেখার আশায় সারা রাত বিছানার উপরে ছটফট ছটফট করতে লাগলাম। সকাল হতে দেরি, আপনার ওই দারুল আরকানের পাশে গিয়ে জানলার উকি দিয়ে আপনাকে দেখতে দেরি করলাম না, আপনাকে এক নজরে দেখে রইলাম। এইভাবে আমার দিন পার হয়ে যায়। আকা ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে দেখি একদিন আপনি আমাকে দেখে ফেলেছেন, আপনি আমাকে ডাক দিয়েছেন, যুবক তুমি কি করছো ওই জানলার ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু বলার থাকলে আসো আমার কাছে, আসো আমাকে বলে যাও। তখন আমি আস্তে আস্তে করে দারুল আরকানের ভেতরে প্রবেশ করেছি। আপনি আমাকে বললেন, বাবা তোমার নাম কি? আমি বলেছিলাম আমার নাম আব্দুল উজ্জা। আপনি আমাকে বললেন তুমি মুশরিক? বলে হ্যাঁ। তুমি কাফের? বলে হ্যাঁ। তো এখানে তুমি কি করো? জানলার ফাঁক দিয়ে কি দেখো? বলে নবী গো কি দেখি জানি না, কিন্তু আপনার চেহারা না দেখে থাকতে পারি না। আমার নবী বলে, যুবক শুধু কি চেহারা দেখবা নাকি কলমাটাও পড়বা? বলে হুজুর যদি আপনি পড়াই দেন আমি পড়ে নেব। বলে আমার নবী কলমা আপনি আমাকে পড়িয়ে দিয়েছেন, আমিও কলমা পড়ে নিলাম। আমার ঘরের মধ্যে আমার বাবা নাই, বাবাকে অনেক ছোট বয়সে হারিয়ে ফেলেছি। আমার মা আমার দিকে তাকিয়ে জিন্দেগি তার বিবাহে বসে নাই। আমার ভবিষ্যতের কথা চিন্তা করে যদি আমার সৎ বাবা আমাকে যদি মোহাব্বত না করে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, এই ভয়ে মা আমার দিকে তাকিয়ে যৌবনকে শেষ করে দিয়েছে। আমার এক চাচা আছে, দন্নাঢ্য এক চাচা, যেই চাচা আমাকে লালন পালন করেছে, মোহাব্বত দেখিয়েছে। আমার চাচার কাছে অনেকগুলো পশুর পাল, ভেড়ার পাল, ছাগলের পাল আছে, আমি ওগুলা দেখাশোনা করি। চাচা আমাকে মোহাব্বত করে নিজের সন্তানের মতো। নবী গো আমি আমার চাচাকেও বলি নাই, মাকেও বলি নাই, কলমা পড়েছি। আপনি আমাকে কলমা পড়িয়েছেন। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নবী আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ ভালোই দিন যাচ্ছে, আমি কলমা পড়েছি গোপনে, প্রত্যেক দিন ছাগল ছড়ানোর নাম দিয়ে আপনার কাছে চলে আসতাম, দিন শিখতাম, আপনার চেহারা দেখে দেখে জিন্দেগি কাটাচ্ছি, ভালোই তো ছিলাম। কিন্তু হঠাৎ একদিন ফজরের ওয়াক্তে উঠার পরে জানতে পারলাম আপনি নবী রাতের বেলায় মক্কা থেকে মদিনায় চলে গেছেন। আমি সকাল হলো দারুল আরকানের সামনে আসলাম। নবী গো দারুল আরকান ঠিকঠাক আছে,
কিন্তু আপনি নবী দারুল আরকানের মধ্যে নাই। আমি আরবের মরুভূমির রাস্তা ধরে হাঁটি, আপনি নবীর চেহারা দেখতে না, আপনার চেহারা দেখি না। আমি ওই বিরহ সহ্য করতে পারি না নবী। আমি গলা কাটা মুরগির মতো আমি ছটপট ছটপট করতে লাগলাম। আমার মা বুঝে গেছে আমি কোনো কিছু হারিয়েছি। আমার মা আমাকে ডাক দিয়ে বলে, বেটা কিসের বিরহে তুই এমনটা করো? বলে, মা আমি এমন একজনকে হারিয়ে ফেলেছি যার চেহারা না দেখলে আমার দিন যায় না, যার চেহারা না দেখলে আমি থাকতে পারি না। বলে তিনি কে? বলে তিনি আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম। মা বলে, তোমার সাথে তার কি সম্পর্ক? বলে, মা আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। মা আমি ওনার কলমা পড়ে দিয়েছি। মা আমি আর তোমার ধর্মের নাই, আমি মুসলমান হয়ে গেছি। মা বলে, বেটা কি বলো? বলে, হ্যাঁ হুজুর, আমার মা আমার ছটপটানি দেখে, আমার মা সহ্য করতে পারে না আমার কষ্ট দেখে। নবী আগে জানতাম না বিরহের জ্বালা এত গভীর হয়। নবী আগে জানতাম না মোহাব্বতের জ্বালা এত গভীর হয়। নবী আগে বুঝি নাই আপনার চেহারা যখন দেখি না দুনিয়া আমার কাছে আন্ধার মনে হয়। নবী গো, আমার মা আমার যন্ত্রণা দেখে আমাকে ডাক দিল, সন্তান এদিকে যা, আমি তোকে আমার সমস্ত হক থেকে মাফ করে দিয়েছি। আমি তোকে আমার সমস্ত হক থেকে আজাদ করে দিয়েছি। তুই আমার চোখের সামনে ছটপট করবি, আমি মা তা সহ্য করতে পারি না। যা, তুই আল্লাহর পয়গম্বরের কাছে চলে যা। আকা ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন আমাকে এই কথা বলল আমি সাহস পেয়ে গেলাম। আমি আমার চাচার কাছে দৌড়ে গেলাম। চাচাকে বলি, চাচা বিদায় দেন, চলে যায়। বলে, কোথায় যাবা? বলে, মদিনাতুত তাইয়্যিবায় চলে যাব। কেন যাবা? বলে, চাচা আমার জানের জান প্রাণের প্রাণ নবীর কাছে যাব। চাচা বলে, নবী মানি? বলে, চাচা আমি মুসলমান হয়ে গেছি। চাচা তেলে বেগুনে জ্বলে উঠেছে। বলে, সারা জিন্দেগি ভর তোকে আমি লালন পালন করলাম, তোরা আমি পাললাম, আমি খাওয়াইলাম, আমি পড়াইলাম। তুই আজকে একজন মুসলমানের নবীর জন্য আমাকে ছেড়ে দিবি? তুই চলে যাবি, ঠিক আছে যা। এতদিন যা দিয়েছি সবগুলা ফেরত দিয়ে দে, ধন সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা যা দিয়েছি আমাকে ফেরত দে। নবী গো, আমি দেরি করি নাই। দুনিয়ার সম্পদ আমার কাছে কিছুই নয় আপনার প্রেমের সামনে। আমি দৌড়ে গিয়ে আমার নামে যা জায়গা জরিপ দিয়েছে, যা টাকা পয়সা দিয়েছে, আমি সবগুলা নিয়ে চাচার কাছে হাজির হলাম। চাচা নাও, তোমার গুলা তুমি বুঝে নাও। তোমার সম্পদ আমাকে ঠেকাইতে পারবে না, কারণ এই সম্পদের চাইতো আমার কাছে আমার নবীর মোহাব্বত কোটি গুণ বড়। নবী গো, দিয়ে দিলাম দুনিয়ার সম্পদ, চাই না আমি সম্পদ, চাই না। আপনার প্রেমের সবগুলা বিসর্জন দিয়ে দিলাম, এটা দিয়ে আমি চলে আসব। চাচা ডাক দিয়ে বলে, বাতিজা হিসাব বাকি আছে। বলে, চাচা আবার কি হিসাব? বলে, তোর পরনে যে কাপড় আছে ওই কাপড়টাও তো আমার দেওয়া, ওই কাপড়টাও খুলে আমাকে দিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, চাচা মনে করেছে আমি বিবস্ত্র হওয়ার ভয়ে আপনাকে ছেড়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, চাচা জানে না চাচা যদি আমার কাছে কাপড় না চায়,
যদি আমাকে বলতো তোর কলিজাটা আমার হাতে দিয়ে দে, তখন তুই নবীকে দেখতে পাবি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো 2 সেকেন্ডও চিন্তা করতাম না, আমি নিজের হাতে কেটে কলিজাও দিতে প্রস্তুত ছিলাম। নবী গো, আর দেরি করি নাই, আমার পরনের কাপড়গুলো খুলে চাচাকে দিয়ে দিলাম। আমি বিবস্ত্র হয়ে গেলাম। আস্তে আস্তে মায়ের কাছে আসলাম। মা, নবীর মোহাব্বতে চাচা আমার কাপড়ের কাপড়গুলোও খুলে নিয়েছে। মা, আমি মদিনায় চলে যাই, কিন্তু আমি তো বিবস্ত্র। মা, যদি একটা কোনো কাপড়ের টুকরা থাকে আমাকে একটু দাও না। মা বলে, ও আমার সন্তান, ঘরের মধ্যে আমার কাছে একটা ওড়না আছে, দ্বিতীয় আর কোনো কাপড় নাই। মা, ওই ওড়নাটা হলেও দাও। ওড়নাটা নিয়ে আমি কোনোভাবে সতরটা ঢাকলাম। ইয়া রাসূলুল্লাহ, সোজা হয়ে দাঁড়াতে পারি না। যদি সোজা হয়ে দাঁড়াতে যাই সতর দেখা যাবে। এজন্য গুজো দিয়ে হেঁটে হেঁটে আমি মক্কা থেকে মদিনায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, আপনার হুজরার দরজা বন্ধ। নবী আপনাকে ডাকলে বেয়াদবি হবে, এই জন্য সারা রাত হুজরার সামনে বসেছিলাম। আমার নবী আব্দুল্লাহর কথাগুলো শুনে চোখের পানি ফেলতে ফেলতে দাড়ি ভিজিয়ে ফেললেন। বলে, আব্দুল্লাহ দাঁড়াও, আমি আসতেছি। আমার নবী ঘরের ভেতরে গেলেন, 2 টুকরা কাপড় আনলেন। আমার নবীর 2 টুকরা কাপড় আব্দুল্লাহকে দিলেন। বলে, আব্দুল্লাহ এই কাপড়গুলা তুমি পরো, যাও আমার দরবারে 70 জন পাগল আছে, দিওয়ান আছে, আসহাবে সুফা, ওই 70 জন দিওয়ানার সাথে তুমি থাকবা, ওই আসহাবে সুফার তুমি একজন হবে। সকাল হলো, মদিনার মানুষ শুনেছে রাতের বেলায় মদিনায় ঘটনা ঘটেছে। নবী নিজের 2 টুকরা কাপড় আব্দুল্লাহকে দিয়েছে। মদিনার মানুষ আব্দুল্লাহকে দেখার জন্য বীর জমিয়েছে। সবাই আব্দুল্লাহকে দেখছে। কত বড় খুশনসিব রে আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বরের 2 টুকরা কাপড় পেয়ে গেলি। তুই তো আর আব্দুল্লাহ না, তুই আব্দুল্লাহ যুল বিজাদাইন, 2 কাপড়ওয়ালা আব্দুল্লাহ। জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে আশিত বেশে হাজিরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন সুর মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
জানে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে আল্লাহুম্মা অসুবিধা হচ্ছে আপনাদের? মদিনার মানুষ আব্দুল্লাহকে মোহাব্বত দেখানো শুরু করেছে। আব্দুল্লাহ বলে, মানুষ আমাকে এত বেশি মোহাব্বত করছে, এত বেশি ভালো আমাকে মদিনার মানুষ বাসতেছে, আমাকে সবাই যা পারে তা খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। মদিনার মানুষের ঘরের দুয়ার আমার জন্য খোলা হয়েছে, আমি যাই আর মদিনার মানুষ আমাকে মেহমানদারি করে, আমাকে মদিনার মানুষ ভালোবাসে, মোহাব্বত করে, কারণ আমাকে মোহাব্বত দেখিয়েছে আল্লাহর পয়গম্বর। হঠাৎ একদিন আমার নবী মদিনার মসজিদে নববীর ভেতরে, আমার নবী ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা রে, খবরদার কেউ মসজিদে নামাজ চললে, মানুষ যদি মসজিদের মধ্যে নামাজ পড়ে, তোমরা কেউ জোরে জোরে জিকির করবা না, মানুষের ডিস্টার্ব হবে, সমস্যা হবে নামাজের। কিন্তু আব্দুল্লাহ বলে, আমি একদিন ভুলে গেলাম, আমার নবীর কথা আমার স্মরণ থেকে ছুটে গেছে, আমি মসজিদের ভেতর একদিন বড় বড় করে জিকির শুরু করেছি। ওই সময় অনেকগুলা মানুষ মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে, হঠাৎ করে দেখি আমার নবীর ইসলামের দ্বিতীয় খলিফা, আমার নবীর কলিজার টুকরা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আমাকে এমন উচ্চ আওয়াজে জিকির করতে দেখে আমাকে একটা ধমক দিলেন। আমি আব্দুল্লাহ মদিনায় আসার পর থেকে কোনোদিন ধমক খাই নাই, আজকে যখন ধমক খেলাম তাও আবার ওমরের ধমক। যার ধমকে ভূমিকম্প পর্যন্ত ভয় পায়, যার ধমক শয়তান পর্যন্ত ভয় পায়, যার ধমক নীল দরিয়া পর্যন্ত ভয় পায়, যার ধমক কাফেরের দিল পর্যন্ত কাঁপে, সেই ওমর যখন ধমক দিল আমার গোটা হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। আমি মসজিদে নববীর এক পাশে বসে গেলাম। হঠাৎ আমার নবী যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আমার দিকে তাকিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ চেহারা মলিন কেন, কেন মন খারাপ করে বসে আছো? আমার নবী আমার চেহারা দেখে বুঝে গেল আমি পেরেশানির মধ্যে আছি। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের দোষ নাই, দোষ আমার। ওমরের ভুল নাই, ভুল আমার। ওমর ঠিক ছিল, আমি বেঠিক ছিলাম। আমার নবী বলে, কি হয়েছে সেটা বলো। বলে, নবী গো, আপনি নিষেধ করেছেন নামাজের অবস্থায় জোরে জিকির না করার জন্যে, কিন্তু আমি ভুলে গেছি। আমি হঠাৎ করে আজকে জিকির করা শুরু করেছি। ওমর এসে দেখার পর আমাকে ধমক দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আসার পর তো ধমক খাই নাই, হঠাৎ যখন ধমক পেয়েছি হৃদয়টা কেঁপে উঠেছে। আমার নবী বলে, আব্দুল্লাহ আয় এদিকে আয়। আমার নবী আব্দুল্লাহর হাতটা ধরলেন, আমার নবী ওমরের কাছে নিয়ে গেলেন। ওমর, আমার আব্দুল্লাহকে কেন ধমক দিয়েছ? বলে, নবী গো, সে বড় বড় করে জিকির করছিল সেজন্যে। ও ওমর, আমার আব্দুল্লাহরে ধমক দিও না, আমার আব্দুল্লাহরে ধমকাইও না। ওমর, তুমি জানো না আমার আব্দুল্লাহ
জীবনের সবচাইতে বেশি মূল্য দিয়ে আমি নবীকে ভালোবেসেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমর তুমি জানো না আমার আব্দুল্লাহ জীবনের সবচেয়ে বড় মূল্য দিয়ে আমাকে মোহাব্বত করেছে। আব্দুল্লাহরে দমকাইও না। বেলাল বলে আব্দুল্লাহরে নবী কত মোহাব্বত করতেন আমি দেখেছি। যেদিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীর লান মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। আমার নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, নবীর দাড়ি মুবারক ভিজে গেছে। আমি দেখতেছি আমার নবীর এমন অবস্থা, আমার নবী বেচেন হয়ে গেলে আব্দুল্লাহর বিচ্ছেদে আমার নবী একাকী হয়ে গেলে আমার নবী আব্দুল্লাহকে নিজের হাতে গোসল দিয়েছেন। আমার নবী আব্দুল্লাহকে কাফন দিলেন। আমার নবী নিজেই নামাজে জানাজার ইমামতি করেছেন। এরপরে আব্দুল্লাহর লাশ মুবারকের খাট হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক কাঁধে নিয়েছে। আরেকদিকে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহর লাশের খাট নিয়েছে। পেছনের দিকে এক পাশে আব্দুল্লাহর লাশের খাট নিয়েছে মাওলা আলী শেরে খুদা। আরেকদিকে আব্দুল্লাহর লাশের খাট নিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে চারজনের কাঁধের উপর আব্দুল্লাহর লাশ মোবারক। আমি বেলাল চেরাক নিয়ে সামনে ছিলাম। রাত হয়ে গেছে, সন্ধ্যার পর হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। আব্দুল্লাহকে নিয়ে মদিনার গোরস্থানে গেলাম। আব্দুল্লাহকে মদিনার গোরস্থানের কবরের পারে রাখলাম। কবরে নামানোর জন্য আবু বকর ওমরকে ইশারা করলেন। ওমর আর আবু বকর দুইজনে মিলে কবরে নামার জন্য চিন্তা করলেন। সামনে যখন পা বাড়ায় আজীব একটা দৃশ্য দেখেছি। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন না, কিন্তু যখন আব্দুল্লাহকে কবরে নামাবো হঠাৎ করে দেখি আমার নবী কবরের ভেতরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজ ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরাও নবীকে এভাবে ভালোবাসতে চাই কি চাই না? আমরাও চাই আমার নবী যখন আমাদেরকে কবরে রাখবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনা থেকে হাত বাড়িয়ে আমাদেরকে রিসিভ করবেন। এটা আমাদের ইচ্ছা হয় কি হয় না? আশা আছে না নাই? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, পাগল হইল ওয়াসিকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে, আমি পাগলা কিছু
কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয়। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অসুবিধা হয়, নবীর মুহাব্বত আমাদের হৃদয়ে রাখার দরকার আছে না নাই? জীবনে আছে না নাই? কেউ যদি বলে নবীকে মোহাব্বত করতে হবে না, তার সাথে ঝগড়া করবেন না, বলবেন তার জন্য দোয়া করবেন, কারণ সে বড় বদনসিব বান্দা। সে নবী পেয়ে নবীকে চিনল না। কথা বলেন ঠিক না বেঠে? নবী পেয়ে নবীকে মোহাব্বত করতে পারে নাই, এর চাইতে বড় বদনসিব পৃথিবীর জমিন আর কেউ আছে? একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে মানুষ নবীর পাগলদেরকে চিনে নাই। দুনিয়াতে মানুষ নবীর পাগলদেরকে চিনে নাই, যাওয়ার পরে সবাই চিনেছে। ওয়াইসুল করণী যখন দুনিয়ার জমিনে ছিল, কেউ ওয়াইসুল করণীকে চিনে নাই। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে দুনিয়া ওয়াইসুল করণীকে চিনে নবীর আশেক হিসাবে। বেলাল যখন দুনিয়ায় ছিল, কেউ বেলালকে চিনে নাই, কিন্তু আজকে দুনিয়া চিনে বেলালকে। কথা বলেন ঠিক না? আজকে আবু জাহেলের নামগন্ধ দুনিয়ার কাছে আছে। সেজন্য নবীকে মোহাব্বত করবেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন নবীকে মোহাব্বত করার জন্যে। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন নবীকে মোহাব্বত করার জন্যে। কি রাগ হয়ে গেছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? নবীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, নবীর দেওয়া সুন্নত তরিকা নিজের ভেতরে রাখবেন, দেখবেন জিন্দেগি সুন্দর হয়ে যাবে। জিন্দেগি কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। আজকে আমাদের অনেক যুবক ভাইয়েরা কোন শীত বলে নামাজের মধ্যে আসতে চায় না, উজু বানাতে চায় না। দুনিয়ার সামান্য ঠান্ডা, দুনিয়ার সামান্য পানির ঠান্ডায় এতটা ভয় তাদের হৃদয়ে, তারা আজকে আল্লাহর ঘর মসজিদে আসে না, নামাজেও দাঁড়ায় না। কিন্তু একবার চিন্তা করেন, সময় যদি এমনটা হয়, একদিন শীতের রাতে আমরা দুনিয়া থেকে চলে গেলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ফজরের নামাজের পরে যদি জানাজাটা হয়, ভাই আমার একটু বলেন, আপনাকে ফজরের নামাজের পরে জানাজা দেওয়ার পরে আপনাকে যেই মাটিটার মধ্যে রাখা হবে, সেই মাটিটা সারা রাত ভর কুয়াশা খেয়ে কেমনটা ঠান্ডা হয়েছে একবার চিন্তা করে দেখেন। হাতে ঠান্ডা পানি বেজেছে, ওটা হয়তো কিছুক্ষণ পরে ওই হাতটা হয়তো একটু গরম হয়ে উঠবে, উষ্ণ হয়ে উঠবে, কিন্তু ওই মাটির ঠান্ডা তো আর উষ্ণ হয়ে উঠবে না, গরম হবে না। ওখানে আপনাকে যেতে হবে, থাকতে হবে। এত বেশি ঠান্ডা, আপনি ব্যাটের উপরে থাকতে পারেন না, একবার চিন্তা করেন মাটির উপরে কিভাবে থাকবেন। সেজন্য আমাদের উচিত এই ঠান্ডাকে উপেক্ষা করে, আরে ভাই যত বেশি কষ্ট হয় ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলেন ঠিক না? আমাদের দেশে একটা কথা আছে, কষ্ট করলে, জি বলেন না, জি হ্যাঁ, কষ্ট করলে মিষ্টি খাওয়া যায়। কষ্ট করলেই আপনি ফল পাবেন, কষ্ট না করলে ফল জিন্দেগিতে আসবে না। আর একটা কথা মনে রাখবেন, দুনিয়ার বুকে মানুষ আছে, অনেক মানুষ আমাদের জমিনে আছে, অনেক মানুষ মানুষকে ঠকিয়ে ভালো থাকতে চায়, আছে না নাই? অনেক মানুষ আছে মানুষকে ঠকিয়ে ভালো থাকতে চায়, মানুষকে ঠকিয়ে ক্ষণিকের সুখ পাওয়া যায়, চিরস্থায়ী ভালো থাকা যায় না। কারণ সত্য একদিন না একদিন নিজ গুণে জেগে উঠবে, আর মিথ্যা ধুলোয় মিশে যাবে। কেউ যদি আপনাকে ঠকায়, আপনি অধৈর্য হবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন।
আপনি ঠকেছেন, আপনি ধৈর্য ধারণ করেন। মনে রাখবেন, ধৈর্য আপনার হৃদয়ের সাথে প্রতারণা করে না, ধৈর্য আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে আসে। দুনিয়ায় মানুষকে ঠকিয়ে সামান্য সুখের চাইতে ধৈর্য ধারণ করে নিয়ামত পাওয়া হাজার গুণে উত্তম। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমি দেখলাম দুনিয়াতে সবচেয়ে বেশি ঠকার সংখ্যা পুরুষের। কথা বলেন ঠিক না? পুরুষরাই বেশি ঠকে, জিন্দেগিতে পুরুষরাই বেশি ঠকে। আপনারা হয়তো আমার কথাটা বুঝেন নাই, এটাই সত্য। দুনিয়াতে পুরুষরাই বেশি ঠকে, ঠকের জায়গায় পুরুষরাই বেশি এগিয়ে আছে। একজন নিরক্ষর মানুষের সামনে আপনি যদি বীজগণিতের সূত্র বলেন, তার কাছে বীজগণিতের সূত্র যত কঠিন, একজন পুরুষকে বুঝা তার চাইতে আরো বেশি কঠিন। ওই পুরুষকে তার জীবন সঙ্গিনীও বুঝতে চায় না, তার পরিবারও বুঝার ক্ষমতা পুরুষকে রাখে না। কথা বলেন ঠিক না? একজন নিরক্ষর মানুষের সামনে যদি ওই গণিতের বইটা যদি জ্বলে পুড়ে ছারকার হয়, তার যেমন কিছু আসে যায় না, সমাজের মধ্যে একজন পুরুষ যদি জ্বলে পুড়ে ছারকার হয়, তাকে দেখারও কেউ নাই। কথা বলেন ঠিক না? তাকে দেখতেও কেউ আসে না। দুনিয়াতে নিরক্ষর মানুষগুলোর কাছে যেমন বইয়ের কোনো মূল্য নাই, বইয়ের পাতার কোনো কি নাই, মূল্য নাই। সে বইয়ের পাতা ব্যবহার করে তার রান্নার জ্বালানি হিসাবে। কথা বলেন ঠিক না? ঠিক তদ্রূপ আমাদের দেশে পুরুষদেরকে ব্যবহার করে রান্নার সামগ্রী যোগান দেওয়ার আশায়। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, এখানে কেউ চিরস্থায়ী থাকবেন না। এটা ধোঁকার জায়গা, এখানে ধোঁকা দেওয়া হয়, এখানে আপনাকে দুনিয়া ভুলে যাবে, আপনাকে দুনিয়া কখনো মনে রাখবে না। সবচাইতে বড় স্বার্থপরের জায়গা হচ্ছে এই দুনিয়া, সবচাইতে বড় স্বার্থপরের জায়গা। এই দুনিয়াতে কেউ আপন নাই, কাউকে দুনিয়া কখনো আপন হিসাবে নেয় নাই, এজন্য দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না? এজন্য মনে রাখবেন, আমাদের সামনে এই মাসটার পরে আরেকটা মাস আসতেছে, ওই মাসটার নাম হচ্ছে রমজানুল, জি বলেন না, রমজানুল মোবারক। মনে রাখবেন, না খাওয়ার নাম রোজা না, না খাওয়ার নাম, না খাওয়ার নাম রমজান নয়। রমজান হলো তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া কি করার মাস? অর্জন করার মাস। নিজের নফসকে দমিয়ে কিভাবে রাখতে হয় রমজান আমাদেরকে সেটাই শেখায়। কথা বলেন ঠিক না? ক্ষুধা আর তৃষ্ণা, ক্ষুধা আর তৃষ্ণা, এই অবস্থায় ক্ষুধা এবং তৃষ্ণায় কিভাবে আমরা দুনিয়ার বুকে আল্লাহর হুকুমে হালাল জিনিসকেও পরিত্যাগ করতে পারি, সেটা আমাদেরকে রমজান শিখিয়েছে। হালাল জিনিস, ক্ষুধা এবং তৃষ্ণা আমরা সহ্য করেছি আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করে, আল্লাহকে ভালোবেসে। সেই ক্ষুধা আর তৃষ্ণা আমাদেরকে শিখিয়েছে আল্লাহর হুকুমে কিভাবে আমরা হালাল জিনিসকেও ত্যাগ করে দিতে পারি। কথা বলেন ঠিক না? তো যেখানে আল্লাহর আদেশে আমরা হালাল জিনিসকে ত্যাগ করতে পারি, সেখানে আল্লাহর আদেশে আমরা হারাম জিনিসকেও ত্যাগ করতে পারবো ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। সেজন্য আপনারা নিজের জিন্দেগিকে এই রমজানে সাজানোর চেষ্টা করবেন। রমজান গুনাহ মাফের জন্য সবচেয়ে বড় সুযোগের মাস। এই রমজানে নিজের গুনাহ মাফ করানোর জন্য সবচেয়ে বড় সুযোগ। এই রমজানকে কাজে লাগাতে পারবেন আল্লাহর দরবার থেকে নিজের গুনাহকে ক্ষমা করানোর জন্য। এই রমজানকে আপনি ব্যবহার করতে পারবেন আল্লাহর দরবার থেকে নিজেকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্যে। কারণ আমাদের জিন্দেগির একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। যদি এমনটা হয় আমাদের ভেতরে গুনাহ আছে আর আমরা দুনিয়া থেকে চলে যাব, কারণ মালাকুল মউত কখন আসবে আমরা তা জানি না। আজরাইল যদি আমাদের জিন্দেগিটা নিয়ে যায়, রুটা যদি নিয়ে যায়, আমরা যদি দুনিয়া থেকে চলে যায়, হাজার গুনাহ তো আমাদের কাছে আছে, ওগুলা নিয়ে কাল কিয়ামতের ময়দানে
আল্লাহর সামনাসামনি কিভাবে হবেন একবার চিন্তা করেন। সেই মালিকের সামনে, সেই রবের সামনে যিনি আমাদেরকে হাজার গুনাহ করার পরেও এক সেকেন্ডের জন্য আমাদের রিজিক বন্ধ করে নাই, আমাদের খাওয়া বন্ধ করে নাই, আমাদেরকে দয়া করা বন্ধ করে নাই, আমাদের উপরে রহমত নাজিল করা বন্ধ করে নাই, সেই রবের সামনে কিভাবে যাবেন একবার নিজেকে প্রশ্ন করে দেখেন, নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখেন সেই রবের দরবারে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন। সেজন্য এই মাহে রমজান আমাদের জন্য সবচাইতে বড় সুযোগ হিসাবে আসতেছে। আমরা আল্লাহর দরবার থেকে নিজের গুনাহকে মাফ করিয়ে নেব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। যদি পারেন আল্লাহর দরবারে নিজের গুনাহ মাফ করাইতে, তাহলে আল্লাহ আপনার অতীতের চাইতে আপনার জীবনকে আরো সুন্দর করে দেবেন। সুবহান, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এগুলো সব সম্ভব যদি হৃদয়ে নবীর মোহাব্বত থাকে। কি থাকে? কষ্ট পেয়ে গেলেন আমার কথায়? আমার বাবারা, আমার নবী দুই হাত বাড়িয়ে দিয়েছেন। কাকে নেওয়ার জন্যে? আব্দুল্লাহকে নেওয়ার জন্যে। বেলাল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বেলাল তাকিয়ে আছেন অবাক দৃষ্টিতে। আমার নবী হাত বাড়িয়েছেন। আবু বকর আব্দুল্লাহকে দে, ওমর আব্দুল্লাহকে দে। আবু বকর আর ওমর আব্দুল্লাহকে নামাই। আব্দুল্লাহকে আমার নবী দুই হাত দিয়ে ধরলেন। আমার নবী আব্দুল্লাহকে জমিনের উপরে শোয়াইয়ে দিলেন। আমার নবী এবার আল্লাহর দরবারে হাত উঠালেন, আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম। ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত, আজকে সূর্যাস্ত পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ